হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরটিজি টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক সময় পুনরায় এডিট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আজ আমরা দেখব একটি ভিডিও আপলোড করার পর পুনরায় কিভাবে এডিট করা যায়। বন্ধুরা, ইন্টারফেসে চলে এলাম কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে। এখান থেকে চলে যাব গুগল ব্রাউজারে ক্লিক করে সরাসরি ইউটিউব আইকনে ক্লিক করে দেব। ইউটিউব আইকনে ক্লিক করার পর আমাদের সামনে ইউটিউবের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ডান দিকে উপরে কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের লগোটি। এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে আমাদের সামনে বাই এরকম একটি পপআপ মেনু আসবে। এখানে লেখা আছে ইউর চ্যানেল। আমরা ইউর চ্যানেলে ক্লিক করে দেব। ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের চ্যানেলের এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দেব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে বাঁয়ের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ড্যাশবোর্ডের আন্ডার আছে কন্টেন্ট। আমরা কন্টেন্টে ক্লিক করে দেব। কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউবে আপলোডকৃত ভিডিওগুলো আমাদের সামনে শো হবে। আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটি পুনরায় এডিট করার প্রয়োজন মনে হয় সেটার উপরে মাউসটা রাখবো। মাউসটা রাখার সাথে সাথে আমাদের সামনে এরকমগুলো এডিট করার এরকম কতগুলো অপশন আসবে। এখান থেকে আমরা প্রথমে যে কলমের চিহ্ন দেওয়া ডিটেলস অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের আপলোডকৃত পুনরায় এডিট করার জন্য ভিডিওটি ওপেন হবে। এখান থেকে আমরা চাইলে ভিডিওটির টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল এবং ট্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো পুনরায় সংশোধন করে নিতে পারবো। আমরা চাইলে ট্যাগ রিনেম করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। ডিসক্রিপশন ডিলিট অথবা রিনেম করতে পারি। আর যদি থাম্বনেইল এডিট করার প্রয়োজন হয় তাহলে এখানে থাম্বনেইলের উপর মাউসটি আনলেই এরকম একটি 3 ডট অপশন দেখা যাবে। এটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে এরকম ছোট্ট আকারে একটা পপআপ মেনু আসবে। এখানে লেখা আছে চেঞ্জ ডাউনলোড। আমরা চেঞ্জে ক্লিক করে দেব। চেঞ্জে ক্লিক করে আমরা আমাদের থাম্বনেইলটি যে ফোল্ডার আছে সেখান থেকে থাম্বনেইলটি চুজ করে ওপেন করে দিলেই থাম্বনেইলটি পূর্বের আপলোডকৃত থাম্বনেইলের উপর রিপ্লেস হয়ে যাবে। তো এভাবে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল যেখানে যেটা প্রয়োজন হয় সংশোধন করার, চেঞ্জ করার, সেগুলো চেঞ্জ করার পর আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সেভে অপশানে ক্লিক করে দেব। আর যদি ভুল হয়েছে কিংবা কোনো একটা ত্রুটি হয়েছে মনে হয় তাহলে আন্ডু চেঞ্জ অপশানে ক্লিক করে দিলেই এটা পূর্ব অবস্থায় ফিরে যাবে। আর যদি সব ঠিকঠাক আছে মনে হয় তাহলে সেভ অপশানে ক্লিক করে দিলেই ভিডিওটি ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা ইউটিউবে আপলোডকৃত একটি ভিডিওকে পুনরায় এডিট করে নিতে পারি খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লাগে আর উপকারী মনে হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে পারেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও প্রীতির শুভেচ্ছা। ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।